অনেকে জানতে চাচ্ছেন যে মাহে রমজানে স্ত্রী সহবাসের কোনো পদ্ধতি, কোনো নিয়ম আছে কিনা, বা এটার সঠিক পদ্ধতি কি, কখন করা যাবে এবং রমজান মাসে স্ত্রী সহবাস করলে কোনো পাপ বা গুনাহ হবে কিনা, এটা অনেকেই জানতে চাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যা জানার কারণে অনেক ভাই বোনেরা অহরহ গুনাহ করছেন। অনেকে মনে করছেন যে স্ত্রী সহবাস করা যাবে, কন্ডম দিয়েও দিনের বেলা সহবাস করা যাবে, কারণ এখন তো বীর্যপাত হচ্ছে না বা ওইখানে টাচ হচ্ছে না। আবার অনেকে মনে করে করলে গুনাহ হবে। কিন্তু সঠিক নিয়ম কি, সঠিক পদ্ধতি কি, কখন করা যাবে এবং কোন সময় করা যাবে, তা অনেকে জানেন না। তাই আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ কিছু ডিটেলসে আলোচনা করা হবে। তাই বলছি, টেনে ভিডিও দেখবেন না। যদি টেনে ভিডিও দেখেন তাহলে হয়তো আপনি বুঝবেন না, তাহলে কিন্তু আপনি আবারও গুনাহগারের অন্তর্ভুক্ত হতে পারেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, স্বামী স্ত্রী ইন্টারকোর্স মানে সহবাস করাটা কিন্তু অত্যন্ত জরুরি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাহে রমজানের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। মাহে রমজান ফরজ, আর আপনি ফরজ কাজ তরফ করে আপনি স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না। হ্যাঁ, করতে পারবেন, কিছু সময়, কিছু নির্দিষ্ট সময় রয়েছে যে সময় স্ত্রীর সাথে ইন্টারকোর্সে লিপ্ত হলে কোনো গুনাহ হবে না, বা অন্তর্ভুক্ত হলে কোনো কাজ বা কোনো গুনার অন্তর্ভুক্ত হবেন না। কিন্তু অনেকেই কি করে, জোর করে স্ত্রীর সাথে ইন্টারকোর্সে লিপ্ত হতে চায়। এতে করে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বা গুনাহগারের অন্তর্ভুক্ত হবেন। তবে দেখেন, মাহে রমজান যেমন আমাদের জন্য পবিত্র শিখায়, তেমনি মাহে রমজান মাহে রমজানে আমাদের আল্লাহ তাআলার প্রতি অনুগ্রত হওয়ার দিকে ধাবিত করে। সংযমের মাস হিসাবে আলাদা পরিচিত আছে পবিত্র রমজান মাসের। এ মাসে ইবাদত বন্দেগীতে বেশি সময় পার করতে বলা হয়েছে। রমজান মাস নিয়ে একটু সতর্কতা অবলম্বন জরুরি, কিন্তু এর মানে এই নয় যে আপনি গ্যাড়ামি করবেন, মানে গাওরামি করবেন। শরিয়াতের বিধান মেনে ইবাদত বন্দেগী করা জরুরি। অনেকেই রমজান মাসে স্ত্রীর সহবাস নিষিদ্ধ ভেবে থাকেন। বিষয়টা আসলে অজ্ঞতার কারণে নিষিদ্ধ মনে করে অনেকে মনে করে যে রমজান মাস মানে স্ত্রীর সাথে ইন্টারকোর্সে লিপ্ত হওয়া যাবে না, স্ত্রীকে আলাদা ভালোবাসা যাবে না। এটা অনেকেই এমনটা মনে করেন। আবার স্ত্রী সহবাস করা যায়, আবার অনেকে মনে করে করা যাবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে কি সেই সময় বা কি সেই নিয়ম মেনে স্ত্রীর সাথে সহবাস করা যাবে ওই মাহে রমজানে। রমজানের সহবাস সম্পর্কে সূরা আল বাকারার আয়াত নম্বর 187 নং আয়াতে সরাসরি বলা হয়েছে, রমজান মাসের রাত্রে তোমাদের স্ত্রী সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। এই আয়াত থেকে এটি প্রমাণিত হয়, রমজানের বা রোজাদারদের জন্য দিনের বেলা সহবাস হালাল করা হয়নি। আসুন সূরা বাকারার 187 নং আয়াতের পরিপূর্ণ আলোকে আমরা জেনে নেব যে আয়াতটার ব্যাখ্যাটা কি। সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রী বৈধ করা হয়েছে, তারা তোমাদের জন্য এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা তাদের নিজের সঙ্গে খেয়ানত করেছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে মার্জনা করেছেন। সুতরাং এখন তোমরা তাদের সঙ্গে সংযত হও এবং আল্লাহ তাদের জন্য নির্দেশনা রেখেছেন। তবে আমরা এই আয়াত থেকে, সূরা বাকারা আয়াত নম্বর 187 থেকে জানতে পারি যে স্বামী স্ত্রী মাহে রমজানে রাত্রির বেলা ইন্টারকোর্সে লিপ্ত হতে পারে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি আপনি সাহারি খাবার আগ মুহূর্ত পর্যন্ত আপনি আপনার স্ত্রীর সাথে সংযমে লিপ্ত হতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তবে মাহে রমজান যেহেতু, আপনাকে অবশ্যই যখনই স্ত্রীর সাথে ইন্টারকোর্সে লিপ্ত হবেন, আপনাকে ফরজ গোসলটা আদায় করে নিতে হবে। তা না হলে আপনি মাহে রমজানের পবিত্রতা আপনি রাখলেন কোথায়? আপনি এশারের নামাজ, ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ হয়তো আপনি মিস করবেন। তাই আপনি যখনই স্ত্রীর সাথে ইফতারের পর থেকে আপনি সুবহে সাদিক যে সাহারি খাবার আগ পর্যন্ত আপনি স্ত্রীর সাথে ইন্টারকোর্সে লিপ্ত হতে পারেন। তবে অনেক মা বোনেরা আছেন যে তারা মনে করেন যে না, রমজান মাসে স্বামী স্ত্রী ইন্টারকোর্স করা যাবে না, এটা কোনোভাবেই করা যাবে না। অনেক স্ত্রী আছে তার স্বামীকে বাধ্য করেন না এবং তিনি তাকে বাধা প্রদান করেন। আপনাকে একটা হাদিস মনে রাখতে হবে যে স্বামী যদি তাকে রাত্রে ডাকে এবং বিছানায় আসার জন্য আহ্বান করে, আর ওই স্ত্রী যদি তার স্বামীর সঙ্গ না দেয়, তাহলে ওই স্ত্রীর উপর সকাল পর্যন্ত ফেরেশতারা লানত দিতে থাকবে। আপনি মাহে রমজান পালন করছেন, আপনি মাহে রমজানে ইবাদত করছেন, আমল করছেন,
আর আপনি রাত্রেবেলা তো আপনার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়ে রেখেছেন যে তোমরা রাত্রেবেলা স্ত্রীর সাথে সংযম হও, ইন্টারকোর্স করো, কিন্তু আপনি আপনার স্বামীকে দিচ্ছেন না। হয়তো আপনার অন্য কোনো ইনফেকশন থাকতে পারে, মানে আপনি গোসলের কোনো সমস্যা হতে পারে, বা আপনার শারীরিক সমস্যা থাকলে ভিন্ন কথা। তবে আপনার স্বামী যদি রাত্রে ইন্টারকোর্সের জন্য আপনাকে আহ্বান করে, তাহলে আপনাকে অবশ্যই তার ডাকে সাড়া দিতে হবে এবং স্বামী স্ত্রী উভয় ইন্টারকোর্সে লিপ্ত হতে পারবে। তো আমরা এই আলোচনা থেকে এতটুকু বুঝতে পারি যে মাহে রমজানে দিনের বেলা ইন্টারকোর্স কোনোভাবেই সম্ভব নয়। রাত্রের বেলা ইফতারের পর থেকে সাহারি খাবার আগ মুহূর্ত পর্যন্ত ইন্টারকোর্সে লিপ্ত হতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে মাহে রমজানে স্বামী স্ত্রী ইন্টারকোর্স কখন করতে পারবেন এবং কিভাবে করবেন, কোন নিয়ম কি, কোন পদ্ধতি কি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওতে ডিটেলসে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন।